সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিকে রেসিপি থেকে আমি বিথি খন্দকার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের রেসিপি বিয়ে বাড়ির রোস্ট, সেই পুরনো স্বাদ কিন্তু নতুন স্টাইলে। এই যে রোস্টটা দেখছেন, এটা কিন্তু সেই পুরনো দিনের ক্লাসিক, যার স্বাদ মনে করিয়ে দেয় পুরনো অনেক আনন্দঘন স্মৃতিময় দিনের কথা। চলুন আর কথা না বেরিয়ে দেখে নেই পুরনো ধাঁচের নতুন রোস্টের রেসিপি। ননস্টিক প্যানে তেল গরম করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আগে পানি ঝরিয়ে নিয়েছি। এক একটা মুরগিকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটু ব্রাউনিশ কালার করে ভাজছি, কিন্তু চিকেনগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজার স্টাইলটা কিন্তু সেই পুরনো দিনের। এখনকার সময় রোস্টেড চিকেন তেমন একটা ভাজা হয় না বললেই চলে। কাঁচা চিকেনটা টক দইয়ে ভিজিয়ে রেখে ডাইরেক্ট মশলার ভিতর কষিয়ে রোস্ট রান্না করা যায় খুব সহজভাবেই। এবার অন্য একটা কড়াইয়ে 2 কাপ পরিমাণ তেল দিলাম। আপনি চাইলে কিন্তু ওই ভাজা তেলটাও দিতে পারেন। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, এলাচ দারুচিনি দিলাম বেশ কিছুটা, 4-5টা এলাচ দিলাম। এবার লাইট ব্রাউন কালার পেঁয়াজটা ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হাফ কাপের একটু বেশি পরিমাণ রসুন বাটা এবং হাফ কাপ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম। কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। যত বেশি কষানো যে কোনো মাংসের স্বাদ তত বেশি। কষিয়ে নিচ্ছি। এবারে টক দই, এখানে 250 গ্রাম টক দই আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। বক্সের ভিতর হাফ বক্স মানে 250 গ্রাম দিলাম। আগে থেকে টক দইটা ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার টক দই আর মশলাটা ফুটে উঠলে তারপরে আমি ভাজা চিকেনগুলো এখানে দিয়ে দেব। ফুটে ওঠার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে টক দইয়ের সাথে চিকেনটা খুব ভালোভাবে একদম লো আছে, মিডিয়াম লো আছে মিক্সড করে নিচ্ছি। কিন্তু খুব ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। সম্পূর্ণ মশলার সাথে চিকেনটা মিক্সড করে নিতে হবে এবং আস্তে আস্তে কষাতে হবে। এবার পানি দেব সিদ্ধর জন্য। চিকেনটা সিদ্ধ হতে হবে এবং মশলাটাও চিকেনের সাথে মিক্সড করে নিতে হবে। ঢেকে দিলাম। মিডিয়াম লো আঁচে রান্না করছি। রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। প্রায় 3 ভাগের 2 ভাগ পরিমাণ রোস্টের মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে রোস্টের মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেটে দিতে পারতাম জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, তারপরে আপনার শাহজিরা, কিন্তু আমি ডাইরেক্ট আপনার রাঁধুনি রোস্টের মশলাটা দিয়েছি। রাঁধুনি রোস্টের যে গুঁড়ো মশলা ওটা ইউজ করেছি। এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ রোস্টের মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচ, আস্ত গোলমরিচ দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। খুব আস্তে আস্তে নিচে যেন লেগে না যায় খেয়াল রাখতে হবে। আস্ত মরিচ দিয়ে দিলাম প্রায় 8-10টা, ভেঙেও দিতে পারেন আপনি ঝাল বুঝে। কিশমিশ দিয়ে দিলাম অনেকগুলো, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এবার ঢেকে রাখলাম প্রায় 4-5 মিনিটের মতো, যেন কাঁচামরিচের ঘ্রাণটা বেরিয়ে আসে। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি নিচে না লেগে যায়। এবং খেয়াল করছেন নিশ্চয়ই যে
আমি কিন্তু অনেক সময় নিয়ে চিকেনটা ভাপে রাখছি ঢেকে ঢেকে, আবার সিদ্ধও হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না, রোস্টটা নরম হচ্ছে, মশলা কষে একদম চিকেনের গায়ের সাথে লেগে যাচ্ছে। এবার উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি। ডেকোরেশন করার সময় আপনি বেরেস্তা ইউজ করতে পারবেন, কিন্তু রান্নার এই পর্যায়ে বেরেস্তা ইউজ করলে আপনার চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কেওড়া জল ও আলু বোখরা অ্যাড করেছি, যা ভিডিও করতে পারিনি, সরি। দেখুন অত্যন্ত সুস্বাদু ও চমৎকার দেখতে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।